আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় পাঠকরা? আশা করি ভালোই আছেন। আমি না পাওয়া ভালোবাসা প্রথম পার্ট। তো আর কথা না কইয়া শুরু করা যাক। একদিনের ঘটনা আজও ভুলতে পারি না। সেদিন বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আকাশটা একটু মেঘলা ছিল, হালকা বাতাস বইছিল। হঠাৎ রাস্তার পাশে উড়তে থাকা একটা কাগজ আমার পায়ে এসে লাগলো। কাগজটা তুলে দেখি সেখানে একটা ফেসবুক আইডির নাম লেখা। নিচে শুধু একটা কথা, সাহস থাকলে নক দিও। কেন জানি বুকের ভিতরটা কেঁপে উঠল। বাসায় ফিরে সাথে সাথে নক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই নেই। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ, 1 মাস। তবুও আমি নক দিতাম, মনে হতো আজ হয়তো রিপ্লাই দিবে। হঠাৎ একদিন রাত 2টার দিকে ফোনে একটা নোটিফিকেশন। কে আপনি? মেসেজটা দেখেই আমার বুক ধক করে উঠল। আমি কাঁপা হাতে লিখলাম, আমি সেই মানুষটা যে তোমার ফেলে যাওয়া কাগজটা কুড়িয়ে পেয়েছিলাম। ওপাশ থেকে শুধু একটা হাসির ইমোজি। সেই শুরু, অল্প অল্প কথা, রাত জাগা, অভিমান, রাগ, মান অভিমান, হাসি, কান্না। কখন যে অচেনা একটা মানুষ আমার পুরো পৃথিবী হয়ে গেল আমি নিজেও বুঝিনি। ওর নামটা শুনলেই বুক কেঁপে উঠত। সকালে ঘুম ভাঙত ওর মেসেজে, রাতে ঘুম আসতো ওর ঘুমাও কথাটায়। এভাবেই কেটে গেল অনেকগুলো মাস। আমি ওকে কখনো দেখিনি, ও আমাকে দেখেনি। তবুও মনে হতো পৃথিবীর সবচেয়ে আপন মানুষটা ওই। কিন্তু একদিন হঠাৎ ওর কোনো মেসেজ নেই। কল দিলে বন্ধ, আইডিতে নক দিলে চেনো না। একদিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপর 1 বছর, তারপর 2 বছর। আমি পাগলের মতো হয়ে গেলাম। রাস্তার প্রতিটা মেয়ের মুখে ওকে খুঁজতাম। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম, হয়তো একবার দেখব। একদিন সত্যিই দেখলাম, একটা বাসের জানলার পাশে বসে আছে। ঠিক সেই চোখ, ঠিক সেই মুখ। আমি দৌড়ে বাসের পেছনে ছুটলাম, চিৎকার করে ডাকলাম, কিন্তু বাসটা দূরে চলে গেল। আমি পিছু নিলাম, অনেক দূর, অনেক অনেক দূর, কিন্তু শেষ পর্যন্ত হারিয়ে ফেললাম। সেদিন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো কেঁদেছিলাম। তারপর বাসায় ফিরে দেখি আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি রাজি ছিলাম না। অনেক বুঝালাম, কাঁদলাম, রাগ করলাম, কিন্তু কেউ শুনল না। জোর করেই বিয়ে হয়ে গেল। বিয়ের রাতেও আমি আমার বউয়ের দিকে তাকাইনি, কারণ আমার হৃদয়ে তখনও অন্য কেউ। দিন যেতে লাগলো। 1 দিন, 2 দিন, 1 মাস। আমার বউ খুব চুপচাপ ছিল। কখনো জোর করে কথা বলতো না, কখনো অভিযোগ করতো না, শুধু দূর থেকে আমাকে দেখত। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে দেখে আমার ফোনে একটা মেসেজ, অচেনা নাম্বার থেকে। এখনো কি আমার জন্য অপেক্ষা করো? মেসেজটা পড়ে আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম, মরে গেলেও করব। ঠিক তখনই আমার পাশে শুয়ে থাকা আমার বউটা ধীরে ধীরে ফোনটা বন্ধ করে আমার দিকে তাকালো, আর খুব শান্ত গলায় বলল, তাহলে এবার আমার দিকে তাকাও। 2 বছর আগে হারিয়ে যাওয়া মেয়েটা আজও তোমার পাশেই আছে। আমি জমে গেলাম। ধীরে ধীরে ওর মুখের দিকে তাকালাম, আর তারপর যা দেখলাম সেটা দেখে আমার বুকের স্পন্দনই যেন থেমে গেল, কারণ সত্যিটা এর থেকেও ভয়ঙ্কর ছিল। সেদিন আমি কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিলাম। আমার সামনে বসে থাকা মেয়েটা আমার বউ, আর 2 বছর ধরে যাকে খুঁজে বেরিয়েছি সব একই মানুষ। আমি কাঁপা গলায় শুধু বললাম, তুমি তুমি সেই মেয়ে? ও মুচকি হেসে বলল, হ্যাঁ, কিন্তু পুরো সত্যিটা এখনো জানো না। আমার বুকটা ধক ধক করতে লাগলো। আমি ওর হাতটা ধরতে গেলাম, কিন্তু ও ধীরে করে হাত সরিয়ে বলল, আজ সব বলবো, কিন্তু কথা দাও মাঝপথে উঠে যাবে না। আমি চুপচাপ মাথা নেড়ে বসে রইলাম। তারপর ও আলমারি থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। ডায়েরিটার ওপর ধুলা জমেছিল। ও ডায়েরিটা আমার হাতে দিয়ে বলল, খুলে দেখো। আমি প্রথম পাতাটা খুলতেই হাত কেঁপে উঠল। সেখানে আমার নাম, আমার ছবি, আমার কলেজের সামনে দাঁড়িয়ে থাকা ছবি। আমি অবাক হয়ে বললাম, এগুলো তুমি কোথায় পেলে?
ও মুচকি হেসে বলল, কারণ তোমাকে আমি 2 বছর না তারও আগে থেকে চিনতাম। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? ও জানলার দিকে তাকিয়ে বলল, যেদিন তুমি রাস্তা থেকে সেই কাগজটা কুড়িয়ে পেয়েছিলে সেটা হারিয়ে যায়নি। আমি ইচ্ছা করেই ফেলেছিলাম। আমার চোখ বড় হয়ে গেল। কেন? ও এবার আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম কেউ কি শুধু একটা নাম দেখে একটা অচেনা মানুষকে এতটা মন থেকে খুঁজতে পারে। আমি একদম চুপ। কিন্তু ঠিক তখনই ডায়েরির ভেতর থেকে একটা হাসপাতালের রিপোর্ট মাটিতে পড়ে গেল। আমি রিপোর্টটা তুলে দেখলাম, আর পরের মুহূর্তে আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। কারণ সেখানে লেখা ছিল, রোগীর বাঁচার সময় খুব কম। আমি কাপা গলায় বললাম, এটা কার রিপোর্ট? মেয়েটা, মানে আমার বউ, চোখের পানি মুছতে মুছতে বলল, আমার চারপাশটা যেন থেমে গেল। কিন্তু এরপর ও যে কথাটা বলল সেটা শুনে আমার পৃথিবীটাই বদলে গেল। আর একটা সত্যি আছে, আমি শুধু তোমার স্ত্রী না। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। তাহলে তুমি আসলে কে? ও ধীরে ধীরে আমার হাতে একটা ছোট্ট ছবি তুলে দিল। ছবিটা দেখে আমার বুকটা কেঁপে উঠল, কারণ সেখানে আমি ছিলাম। কিন্তু আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, এই মেয়েটা না। তাহলে এই মেয়েটা আসলে কে? তো প্রিয় বন্ধুরা, পরের পার্ট শুনতে হলে ফটাফট লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।